নমস্কার সকলকে গুজরাট সিরিজের তৃতীয় পর্বে জানাই আপনাদের স্বাগত। এই সিরিজটা হতে চলেছে একটু বড়, তাই একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ প্রত্যেকটা জায়গা যদি ভিডিওটা একটু ডিটেলসে না করা যায় তাহলে জায়গাটা কিন্তু ভালো করে বোঝা যায় না। তাই এই সিরিজটা একটু বড় করেই তৈরি করেছি। তো আমরা এখন রয়েছি রণভিসামো রিসর্টে। এটি ভুজ শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে। তাহলে প্রথমে তোমাদের ঘুরে দেখাবো রণভিসামো রিসর্টটায়। এদের রয়েছে টেন্ট এবং মাড হাউস। সামনে দাঁড়িয়ে থাকা টেম্পো ট্রাভেলারটা কিন্তু আমাদের। আমরা এটা করেই ঘুরছি। পুরো গুজরাটটা ভ্রমণে এটা আমাদের সঙ্গে থাকবে। তাহলে চলো আগে তোমাদের ঘুরিয়ে দেখাই টেন্টটি। এই টেন্টে আমরা থাকবো। এই যে টেন্টের ভেতরে এটা। তাহলে প্রথমে তোমাদের আমি দেখিয়ে দিই ওয়াশরুমটা। ওয়াশরুমের ভেতরে কিন্তু রয়েছে কোমোড, হ্যান্ড শাওয়ার এবং ওয়াশ বেসিন। গরম জলের ব্যবস্থাও আছে এখানে। ওয়াশরুম থেকে বেরিয়ে এই হচ্ছে টেন্টের ভেতরে। এটা হলো মাটির বিছানা, উপরে গদি এবং বিছনা চাদর পাতা। এখানে রয়েছে পরপর ৪খানা টেন্ট। এই ৪টে টেন্টেই আমরা ছিলাম। এবার চলো নিয়ে যাই তোমাদের আরেকটা ভাগে এই রিসর্টটার। এটা হচ্ছে রিসেপশন। দেখতেই পাচ্ছ কি সুন্দর আলপনা দেওয়া, রঙিন আলপনা। আর এই রিসেপশনের মধ্যে থেকে এগিয়ে এসেই হলো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট থেকে বাইরে বেরিয়ে একটা বড় লন। এই লনের মধ্যে বসে কিছু দোকান। এই গ্রামের মেয়েরা নিজেদের হাতে তৈরি করা জিনিস এখানে এনে বিক্রি করে। আর রয়েছে মাড হাউস, বসার জায়গা, দোলনা এবং এখানেও আরো কিছু টেন্ট আছে। এরপর আমরা যাবো এই মাড হাউসটাতে। মাড হাউসের গায়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর রঙিন আলপনা এবং বিভিন্ন ধরনের ছবি আঁকা। আর মাড হাউসটার ভেতরে ঢুকে চোখ তো একদম বড় বড় হয়ে গেল। এত সুন্দর কারুকার্য। মাড হাউসের ভেতরে প্রত্যেকটা কণা যেন সুন্দর করে সাজানো। বাহারি আলপনা, ফুল। এটা হচ্ছে মাড হাউসের উপরের অংশ। আর দেখতেই পাচ্ছ জানলার গা, বিছানার গা, দেয়ালের গায়ে এত সুন্দর হাতের কাজ, ভাবা যায় না। তারপরে আমরা কিন্তু ওয়াশরুমের দিকে গেলাম। ওয়াশরুমের আগে ছোট্ট একটা করিডোর। আর এটা হলো ওয়াশরুমের ভেতরেরটা। এখানেও সমস্ত পরিষেবা আছে। মাড হাউসটা দেখে মনে হচ্ছে সত্যি কলকাতায় ফিরে নিজেদের একটা কোথাও খালি জমি পেয়ে কোনো পাকা বাড়ি না তৈরি করে একটা মাড হাউস তৈরি করে থাকি। এত সুন্দর মাড হাউসটা। যাই হোক, মাড হাউসটা দেখে একটু বিষণ্ণ মনে বাইরে বেরিয়ে আসলাম। কারণ কি আমাদের হাতে সময় কম, প্রত্যেকটা সময়ে আমাদের শিডিউল রেডি করা রয়েছে। তো বেরোনোর আগে একবার ঢু মেরে গেলাম এই দোকানগুলো থেকে। তারপরে রিসেপশনে ফিরতে চোখ পড়লো কিছু ছবিতে। তারপর রিসেপশনে যিনি ছিলেন ওনাকে জিজ্ঞেস করাতে বলল, হ্যাঁ আপনি ঠিকই ধরেছেন, এখানে রামলীলা বইয়ে আমরা জানি যে অনেকটাই শুটিং গুজরাটের কিছুটা অংশে হয়েছে এবং দীপিকা পাডুকোন এবং রণবীর সিং এর পোশাক কিন্তু এনাদের গ্রাম থেকেই কেনা হয়েছিল। এবার আমরা বেরিয়ে পড়েছি কালোডুঙারের উদ্দেশ্যে। তাহলে চলুন আপনাদের নিয়ে যাই কালোডুঙার। দুপাশে ধুধু খালি জমি আর মাঝখান দিয়ে আমরা ছুটে চলেছি কালোডুঙার। কালোডুঙার যেতে কিন্তু আমাদের সময় লাগলো ঘন্টা দেড়েক মতন, কারণ কিছুটা রাস্তা যাওয়ার পরেই কিন্তু পাহাড়ি রাস্তা শুরু। কালোডুঙার হচ্ছে রানের সব থেকে উঁচু জায়গা। কালোডুঙার যেতে সময় লাগে ঘন্টা দেড়েক মতন। তো আমরা যে গাড়ি নিয়ে কালোডুঙার গেছি সেই গাড়ি নিয়ে কিন্তু কালোডুঙার পুরো উঠতে পারা যাবে না। গাড়ি ইঞ্জিন বন্ধ করে দিন। এখান থেকে স্টার্ট হচ্ছে এই ম্যাগনেটিক জোন, স্টার্ট হচ্ছে এখান থেকে। আর এই যে আমাদের গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। গাড়ির ইঞ্জিন বন্ধ আছে এখন। আর এখান থেকে ওই যে সামনে যে সাদা
দেখা যাচ্ছে এই জোনটা হচ্ছে পুরো ম্যাগনেটিক। এই ম্যাগনেটিক জোনে চুম্বকের আকর্ষণ বোঝার জন্য গাড়িটার ইঞ্জিনটা বন্ধ করে দাদা গাড়িটাকে দাঁড় করিয়ে রাখলেন এবং তারপর শুরু হলো চুম্বকের টানে গাড়িটা গড়ানো। সমান রাস্তায় গাড়িটা কিন্তু একেবারে গড়িয়ে পিছনের দিকে যাচ্ছে। একই রকম এক্সপেরিমেন্ট করলাম আমরা জল দিয়ে। স্থানীয় কিছু লোকজন আমাদের ডেকে নিয়ে রাস্তার মাঝখানে নিয়ে গেলেন। যেহেতু রাস্তায় সেই সময় কোনো গাড়ি ছিল না, ওই জন্য এটা করা সম্ভবপর হয়েছে। মাঝখানে নিয়ে বললেন যে রাস্তায় আস্তে করে জলটা ঢালো। তারপর দেখলাম জলটা যেদিকে গড়ানোর কথা সেদিকে না গড়িয়ে গাড়িটা যেমন পিছনের দিকে সরে গেছে, জলটাও কিন্তু আস্তে আস্তে গড়াতে শুরু করলো পেছনের দিকে। এবার দেখুন আমার ছেলেকে বলছি যে এখানে জলটা আস্তে করে ঢালো। এই জলটা ঢাললাম। তারপরে এবার জলটা দেখুন আস্তে আস্তে কিরকম যেদিকে গাড়িটা গেছে সেই দিকে সরে যেতে শুরু করছে। উনি বোঝানোর চেষ্টা করছে যে জলটা কিন্তু যাওয়ার কথা উল্টো দিকে, কিন্তু সেই দিকে না গিয়ে যেদিকে গাড়ি আছে সেই দিকে জলটা গড়াচ্ছে। মানে বোঝাই যাচ্ছে যে এখানে একটা ম্যাজিক ব্যাপার রয়েছে। যাই হোক, ম্যাগনেটিক জোনে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা কিন্তু যাওয়া শুরু করলাম কালোডুঙারের উদ্দেশ্যে। এখান থেকে কালোডুঙার আর বেশি দূর না, মাত্র ১০ থেকে ১২ কিলোমিটার মতন। আর রাস্তাটা কিন্তু যতটা ভালো দেখছেন সামনে গিয়ে আর অতটা ভালো হবে না। কিছুটা চড়াই উতরাই আছে। তারপরে যাবো। আর এই জায়গাটাতে অনেক বোর্ডে লেখা রয়েছে এখানে হায়না আছে আর ওয়াইল্ড অ্যাস রয়েছে। তা যাই হোক, হায়না কিংবা অ্যাস কোনোটাই আমরা দেখতে পেলাম না। এই রুক্ষ সূক্ষ্ম প্রকৃতির মাঝে আমরা ছুটে চললাম কালোডুঙারের পথে। আমরা ভুজ থেকে রানে আসলাম। রানে এসে আমাদের রিসর্টে লাগেজ রেখে আমরা আবার বেরিয়ে পড়লাম কালোডুঙারের পথে। আজকে ফুল ডে আমাদের ঘোরা। কালোডুঙার থেকে আমরা বেরোবো। বেরিয়ে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা যাব হোয়াইট রানে। তো এখান থেকে কালোডুঙার যাব। কালোডুঙারে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা লাঞ্চ করব এবং লাঞ্চ করে আমরা তারপরে যাব হোয়াইট রান। অবশেষে আমরা পৌঁছে গেলাম কালোডুঙার, দ্য ব্ল্যাক হিল। কালোডুঙারে পৌঁছে আমাদের গাড়িটা পার্ক করা হলো এবং সেখান থেকে আরেকটা গাড়ি আমরা ভাড়া করলাম। এদের নিয়ম হচ্ছে মাথাপিছু ১০০ টাকা করে নেবে, আপনাকে নিয়ে যাবে এবং নিয়ে আসবে এই জায়গাটা। এখান থেকে কালোডুঙারের দূরত্ব ১ কিলোমিটার। চাইলে হেঁটেও যেতে পারেন, আবার উটের পিঠেও যেতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমরা যেহেতু একসাথে অনেকজন ছিলাম তাই আমরা এই গাড়িটা বুক করলাম। এই গাড়িটা আমাদের নিয়ে যাবে এবং আমরা যতক্ষণ ঘুরবো সেখানে থাকবে, তারপর আবার আমাদের নিয়ে নিচে নেমে আসবে। রায়, তুমি কি করছো? তুমি সেজে নিচ্ছ? চলো, আমরা এখন যাচ্ছি কোথায়? কালোডুঙার। এখান থেকে ১ কিলোমিটার। আমরা এই জিপ উঠে গেছি, বাস এখানে বড় গাড়ি বাস সব দাঁড়িয়ে। আইস্তা আইস্তা দাদা আইস্তা। আস্তে আস্তে বুবাই। স্লোলি
स्लोली चलिए भैया, भैया स्लोली चलिए। বেশ মজা করে গাড়িতে উঠলেও গাড়িটা যখন ছুটতে শুরু করলো তখন কিন্তু আমাদের মজাটা আর মজা রইল না। তখন বেশ ভয়ে একটা আর্তনাদ সবার বেরিয়ে আসলো। যাই হোক, যেহেতু ওখানটা একটুখানি উঁচু ছিল তার জন্য ড্রাইভারটাকে স্বাভাবিকভাবেই গাড়িটাকে টেনে তুলতে হয়েছে স্পিডে, এবং পিছনে আমাদের অবস্থা প্রায় একেবারেই খারাপ হতে চলেছিল। যাই হোক, দাদা কিছুক্ষণ পরে গাড়িটাকে স্লো করিয়ে দিলেন এবং আস্তে আস্তেই আমাদের নিয়ে উঠলেন। ৫ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম কালোডুঙারের টপ পয়েন্টে। আমাদের গাড়ি ওখানে পার্ক করে তারপরে আমরা পায়ে হেঁটে গেলাম ওখান থেকে আরো ২০০ মিটার দূরে কালোডুঙারের ভিউ পয়েন্টে। যেখান থেকে গাড়িতে নামবেন সেখান থেকে কিন্তু অনেক উটওয়ালা এসে আপনাকে বলবেন যে অনেকটা দূর চলুন, উঠে করে কোনো অসুবিধা হবে না, পায়ে হেঁটে যেতে কষ্ট হবে, কিন্তু সেটা একদমই করা উচিত নয়। হ্যাঁ, যদি আপনার উটে চাপবার শখ থাকে তো চাপতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে একদম শেষ পয়েন্ট পর্যন্ত এরা নিয়ে যাবে না। কালোডুঙারে যাওয়ার কিছুটা আগে সিঁড়ি আছে, উট কিন্তু সেখানেই আপনাকে নামিয়ে দেবে, আর সিঁড়ির বাকি অংশটা কিন্তু আপনাকে পায়ে হেঁটেই উঠতে হবে। মানে মোটামুটি আপনাকে ১০০ মিটার গিয়ে ওরা নামিয়ে দেবে, আর এর জন্য আপনার কাছ থেকে নেবে ৫০ টাকা করে মাথাপিছু। যাই হোক, আমরা চাপিনি, আমরা পায়ে হেঁটেই গেছি পুরোটা, যেতে কোনো সমস্যা হয়নি এবং সিঁড়িগুলো ভাঙতেও কোনো সমস্যা হবে না। তাই আস্তে আস্তে একদম যা, দাদা ভাইয়ের হাত ধরে যা। আমরা এখন যাচ্ছি কালাডুঙ্গার, যেটা হচ্ছে কোচের সব থেকে উঁচু পয়েন্ট। উট তো আপনাকে সামনে এসে নামিয়ে দেবে, কিন্তু এই সিঁড়ি দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে। नहीं दीदी भैया কালাডুঙার, এটা হচ্ছে কালাডুঙারের সবচেয়ে টপ ভিউ পয়েন্ট, তাই তো? ভিউ পয়েন্টটা তা এটা সানসেট পয়েंटও হয়। तो এখানে সবাই দূরবীন ব্যবহার করে দেখে। তা ये दूरबीन से क्या क्या देखने को मिलेगा? इंडिया बॉर्डर के बीएसएफ चेक पोस्ट, इंडिया आर्मी नाइट पेट्रोलिंग, हनुमान जी का मंदिर और अपने इंडिया का लास्ट विलेज दिखेगा, और अपने इंडिया का लास्ट ब्रिज आपको दिखाएंगे। इंडिया गेट कहते हैं, इंडिया ब्रिज। इंडिया ब्रिज और इंडिया पाकिस्तान को अपने बॉर्डर को जोड़ने वाला ब्रिज दिखाई देगा आपको यहाँ अच्छा, इंडिया पाकिस्तान बॉर्डर যেটা জয় না, সে ব্রিজটাও দেখা যাবে। और ये समुद्र है ना? ये पूरा व्हाइट डेजर्ट है, अभी बारिश का पानी भरा हुआ है यहाँ। ये पूरा व्हाइट डेजर्ट है, रन के साथ कनेक्टेड है। कनेक्टेड है, यहाँ से पूरा सूखता आ रहा है। राय के दाओ अच्छा, ठीक है दिखाइए दिखाइए। আমরা এই দূরবীনটা এখন ব্যবহার করব। ये तो फॉग लग रहा है, तो नहीं, फॉग नहीं, क्लियर किया।
রায় এদিকে এসো। अब देखिए यहाँ से बड़े वाले माउंटेन बड़े वाले हाँ एक ब्लैक कलर के पीछे इंडिया का लास्ट बॉर्डर का आपका ब्रिज है जो 1971 में इंडिया पाकिस्तान की लड़ाई हनुमान जी का टेम्पल है और ये भी ये वाला। हाँ हनुमान जी का मंदिर अपनी वो व्हाइट छोटा वाला। कितना बड़ा मंदिर है वो? हाँ? कितना बड़ा मंदिर है वो दिख रहा है। बहुत दूर है यहाँ से इंडिया का बॉर्डर। पकड़ के रहना। বেলা গড়িয়ে তখন দুপুর 2টো। কালোডুঙরকে এবার আমরা বিদায় জানালাম। রয়ে গেল ক্যামেরাবন্দি সমস্ত স্মৃতিটুকু, রয়ে গেল ওই বয়স্ক মানুষটির সুন্দর তানপুরায় তোরা গানটা, সমস্ত কিছু সুর, সমস্ত কিছু ছবি, সেই ছেলেগুলো যারা আমাকে দূরবীনের সাহায্যে দূরের পয়েন্টগুলো দেখাচ্ছিল, সমস্ত কিছু ক্যামেরাবন্দি করে নিয়ে চললাম। হয়তো আর দ্বিতীয়বার এখানে আসা হবে না। তখন ঘুরে ফিরে হয়তো এই ক্যামেরাবন্দির সমস্ত স্মৃতিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখব আর মনে করব যে এই জায়গাটা আমরা গিয়েছিলাম। এরকম কত জায়গায় আমরা যাই, কত স্মৃতি থেকে যায়। দ্বিতীয়বার হয়তো যাওয়া হয়ে ওঠে না। আর যারা খুব ভাগ্যবান তারা হয়তো দ্বিতীয়বার সেই জায়গাটা যাওয়ার সুযোগ পায়। আর সবার পক্ষে সেটা সম্ভবপর হয় না। যাই হোক, অনেকটা সময় কাটালাম, অনেক কিছু দেখলাম। ছুটে চললাম পরবর্তী গন্তব্য রানের উদ্দেশ্যে। তার আগে এক জায়গায় করে নিলাম দুপুরের লাঞ্চ। ব্যক্তিগত উদ্যোগে একজন ১১০ টাকা মাথাপিছু নিয়ে এই খাওয়ার ব্যবস্থা করেছেন। আনলিমিটেড থালি ১১০ টাকায়, অবশ্যই নিরামিষ থালি। সত্যি খুব সেই মুহূর্তে এটা কিন্তু পরম তৃপ্তি দিয়েছিল। লাঞ্চ সেরে ঘণ্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম রানের চেকপোস্টে। রানে প্রবেশ করতে গেলে একটি প্রবেশ মূল্য নির্ধারিত রয়েছে। এখান থেকে বড়দের ১০০ টাকা এবং ছোটদের মাথাপিছু ৫০ টাকা করে জমা দিতে হয়। আপনি এটা অনলাইন এবং অফলাইন দুভাবেই দিতে পারেন। অনলাইনে দিলে কি হয়, আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি, পারলে এই বারকোডটা স্ক্যান করেও আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারেন এবং সেটা চেকপোস্টে দেখালে আপনাকে ছেড়ে দেবে। রানে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটায় বিকেল ৪টে। মাথার উপর কিন্তু সূর্যের তেজ তখন যথেষ্ট ছিল। ১ ঘন্টা আমরা গাড়ির মধ্যেই অপেক্ষা করলাম। তারপর বিকেল ৫টার সময় আমরা এখান থেকে এই উটের গাড়িগুলো ভাড়া করে গেলাম। এখান থেকে হেঁটেও যাওয়া যায়। এই উটের গাড়িগুলো করে এক পিঠের ভাড়া মাথাপিছু ৫০ টাকা করে। এক একটা উটের গাড়িতে ১৫ জন করে লোক যায়। আমরা একটা উটের গাড়ি পুরো বুক করলাম, আমাদের নিল ১৫০০ টাকা। পুরো মূল্যটাই আমাদের দিতে হলো।
উটের গাড়িটি আমাদের নিয়ে যাবে। আমরা আজকে রানে সানসেট দেখব। সানসেট হয়ে গেলে আবার উনি আমাদের নিয়ে আসবেন। তবে যেটা দেখলাম যে ওখানে আসার সময় অনেক গাড়ি রয়েছে, মানে আপনি যদি চান তো এক পিঠে গিয়ে ওখানে 50 টাকা করে মাথা পিছু নিয়ে গিয়ে ওখানে পৌঁছে গেলেন এবং আসার সময় অনেক গাড়ি পাবেন যে যারা আপনাদের নিয়ে আসবে। তাহলে কি হয়, দাঁড়াতে হয় না। আমাদের যেমন এনার জন্য দাঁড়াতে হয়েছিল, কারণ ইনি আমাদের নামিয়ে আরও বেশ কিছু ট্রিপ করছিলেন এবং অবশ্যই যখন আমাদের হয়ে গেছে আমরা ফোন করাতে বলল দাঁড়ান আমি আসছি। আমাদের 10-15 মিনিট দাঁড়াতে হলো, তার মধ্যে উনি পৌঁছে গেলেন। যেটা দেখলাম আমরা যদি এনাকে বুকিং না করতাম তাহলে ওখান থেকে যে গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো করেও আমরা ফিরে আসতে পারতাম। যাই হোক, তাহলে চলুন যাওয়া যাক রানে। চলো ভাগাইয়ে ভাগাইয়ে। আমরা এখন এসে পৌঁছেছি কচ্ছের রান। বছরের অন্যান্য সময় এই স্থান আরব সাগরের জলের তলায় থাকলেও কিন্তু সেপ্টেম্বর মাস থেকে এখানে জল নামতে শুরু করে এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই অঞ্চলটি পরিণত হয় সাদা নুনের মরুভূমিতে। তাহলে আসুন আমার সাথে ঘুরে দেখুন কচ্ছের রান।
ওই তো ভালো করে চলে যাবে। আয় 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 সামনে আসবি। আরে বাবা। বিরক্ত করে না। কচ্ছের রন হয়ে গেল ঘোড়া, খুবই অপেক্ষিত, মানে অনেক অনেক অপেক্ষা করেছিলাম ঘুরবো, খুবই ভালো লাগছে। মানে এইভাবে পায়ের তলায় সাদা বালি না সাদা নুন ভাবা যায় না। সূর্য তো অস্ত চলে গেছে, তো আমাদের সামনে গাড়ি সব দাঁড়িয়ে আছে। এবার আমরা গাড়িতে উঠবো, উঠে এবার ওখান থেকে আমাদের পার্কিংয়ে যাব। হ্যাঁ উট পাহাড়কে নিচেও বলছে। যাই হোক, আমরা এবার পার্কিংয়ে যাব। পার্কিং থেকে এখান থেকে আমাদের হোটেল 20 মিনিট মতন লাগবে। এবার হোটেলে, হ্যাঁ এবার হোটেলে অনেক প্রোগ্রাম আছে, সেটা হবে। যাই হোক, হয়ে গেল আমাদের কচ্ছের রান ঘোরা, হোয়াইট রান। অনেক পড়েছি, এবার চোখে দেখলাম, এটা আলাদাই অনুভূতি হচ্ছে। অনেক সময় নিজের, দেখুন এটা কি সুন্দর ডান্স করছে। ঠিক আছে চল। সূর্য অস্তের পর চারিদিকে গেটে আলো জ্বালিয়ে দিয়েছে। বিদায় বেলা একবার হোয়াইট রান। সামনে লাইন দিয়ে সব উটের গাড়ি দাঁড়িয়ে, সবার এই গাড়ি করে ফিরে যাবে। আর এই জায়গাটায় পুরো জল রয়েছে, এখানে যেহেতু শুকায়নি জলটা, ওই জন্য অনেক জায়গা আছে যেখানে জল এখনো শুকায়নি, ওখানে পা দিলে পাটা নেমে যাবে। তো আমরা নেমেছিলাম ওই দিক দিয়ে, এবার এখান দিয়ে উঠে যাচ্ছি। আরে ওঠো না, বসো না তুমিও, দেখি বসো, এটা ছবি তুল।
ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলটিতে যদি নতুন হয় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন। ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন পর্বে। ধন্যবাদ।